খাদের কিনারায় ভারত বাংলাদেশ সম্পর্ক। হাসিনা সরকারের পতনের পর যে সম্পর্ক তলানিতে চলে গিয়েছিল, ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে সেটা আরও খারাপ হয়েছে। উত্তেজনার ধারাবাহিকতায় এবার ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ৭ জানুয়ারি থেকে ভারতীয়দের ভিসা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দিল্লির দূতাবাস থেকে আগরতলা সবখানে আগে থেকেই ভিসা প্রদানে কড়াকড়ি ছিল। এবার কলকাতার উপদূতাবাস থেকেও বন্ধ হলো এই পরিষেবা। ধারণা করা হচ্ছে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে না দেওয়ার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই বাংলাদেশ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। আগামী অন্তত 2 মাস ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশের দরজা বন্ধ থাকছে। তবে চালু থাকছে কিছু বিশেষ ভিসা, এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান ভিসা, বিজনেস ভিসা এবং সাংবাদিকদের জন্য ভিসা এখনও বহাল রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পেশাগত ভিসার ক্ষেত্রে আবেদনকারীর পরিচয় ও অবস্থান যাচাই করা সহজ, কিন্তু পর্যটকদের ক্ষেত্রে এই নিরাপত্তা সুনিশ্চিত করা বর্তমানে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত। আর এই অস্থিতিশীল পরিবেশে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাইছে না অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পর্যটক ভিসার জট খোলার সম্ভাবনাও বেশ ক্ষীণ। মাইশা মালিহা, সময়ের আলো।